এই ফলটি যদি আপনি চিনতে পারেন তবে বুঝতে হবে আপনার শৈশব ছিল মজার ও দুরন্তপনায় ভরা। এটি অপ্রচলিত ফল হলেও অনেকের কাছে খুবই প্রিয়। অদ্ভুত এই ফল একসময় ছিল শিশু কিশোরদের প্রিয় খাবার ও খেলনা উপকরণ। প্রাইমারি স্কুলে যখন পড়ছি তখন এগুলা মুঠের মধ্যে নিয়ে মুখে দিয়ে দিয়ে আমি সেই ছোটবেলায় দেখছি, এর মধ্যে আর দেখিনি। এগুলো একসময় অত্যন্ত জনপ্রিয় ও বর্তমানে বিলুপ্ত প্রায় এক ফল, বেত ফল, যা অনেকের কাছে বেতুন নামেও পরিচিত। বেতের তৈরি বিভিন্ন সামগ্রী আমাদের পরিচিত হলেও এই বেতের যে ফল হয় এবং তা খাওয়াও যায় তা হয়তো এই প্রজন্মের অনেকেরই অজানা। আগে কখনো দেখি নাই, নাম শুনছি, কিন্তু আজকে দেখেছি, এই জন্য আমরা খুব আনন্দিত। বেত ফল বেত গাছের কাণ্ডে থোকায় থোকায় ফলে। প্রতিটি থোকায় 200টি পর্যন্ত ফল হয়ে থাকে। একসময় গ্রামাঞ্চলে হরহামেশা চোখে পড়লেও এখন আর দেখা যায় না অদ্ভুত স্বাদের এই ফল। আমরা অনেকদিন পরে ভাইছি তো, এমন কিছু লোক আছে দেখি না, চিনি না। বেত ফল যেমন সুস্বাদু তেমন পুষ্টিকর ও ঔষধি গুণ সমৃদ্ধ। এই ফল গোলাকার বা একটু লম্বাটে গোলাকার। এর নিচের দিকটা বেশ সূচালো। কাঁচা ফল সবুজ ও পাকলে সবুজাব ঘিয়ে বা সাদা রঙের হয়। এর খোসা জুড়ে ছোপ ছোপ দাগ থাকে। ছেলেরে দেখাইলাম যে এগুলা কি বলতো, জানি না এগুলা কি, দেখি না, ও ছবি তুললো। পাকা বেত ফল খেতে বেশ সুস্বাদু। ছোট এই ফলগুলো কষযুক্ত টক মিষ্টি স্বাদের। বেত ফলের বাইরের খোসা কিছুটা শক্ত হলেও ভেতরের অংশ বেশ রসালো। বাইরের খোসা ফেলে দিয়ে ভিতরের রসালো অংশটাই খেতে হয়। রসালো অংশের ভিতরে শক্ত বেতের বীজ থাকে। বেত ফল হলো একটা আমাদের হারিয়ে যাওয়া যে দেশি ফলগুলো তার মধ্যে একটা। গত 5 বছর ধরে খুঁজছিলাম, কোথাও পাইনি, আজকে পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। বেত গাছ আমাদের দেশে জংলি গাছ বলে পরিচিত। সাধারণত গ্রামের রাস্তার পাশে বসতবাড়ির পেছনে পতিত জমি ও বনের কিছুটা আর্দ্র জায়গায় বেত গাছ ভালো জন্মে। বেত গাছ কাঁটাযুক্ত, ঝোপ আকারে বড় হয়, তাই দেখতে জঙ্গলের মতো দেখা যায়। এই উদ্ভিদটি পূর্ণবয়স্ক অবস্থায় 45 থেকে 55 ফুট এবং কখনো কখনো বা তার চেয়েও বেশি লম্বা হয়ে থাকে। অক্টোবর মাসে বেত গাছে ফুল আসে। ফুল ধরার আগে এই গাছ থেকে এক ধরনের মিষ্টি ঘ্রাণ বের হয়। ফুল আসার 4 থেকে 5 মাস পর গাছ থেকে পাকা বেত ফল সংগ্রহ করা যায়। বিলুপ্ত প্রায় এই ফল ও এর গাছ এখনো যত্নের সাথে আগলে রেখেছেন ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের বাসিন্দা মোহাম্মদ নাসির। তার এই বেতঝাড়ের বয়স ন্যূনতম 35 থেকে 40 বছর হয় বলে জানান তিনি। আগে এক সময় প্রচুর বেত গাছের দেখা মিললেও বর্তমানে নাসিরের এই বেতঝাড় ছাড়া তার গ্রামে আর কোনো বেত ফল গাছ নেই বলে জানান তিনি। আমার বাপে বেত গাছ করে দিয়ে গেছে, অনেক আমলের বেত গাছ। তখন এই বেতন ধরতে আছে আর আমি ব্যস্ত আছি। তখন আমি ওই গাছ স্কুলের সামনে বেতন লিয়ে যাইলে আমার কেমি করে বেদিস করে পোলা পাইনি। সম্প্রতি ভোলা জেলা সদরের বাজারে বেত ফল বিক্রি করতে গেলে রীতিমতো হুমড়ি খেয়ে পড়ে উৎসুক জনতা। একসময় অজান্তে অবহেলায় পড়ে থাকা এই ফল এখন বিক্রি হচ্ছে 200 টাকা করে কেজি দরে। এরপরও বিশেষ এই ফল কিনতে রীতিমতো কারাকারি লেগে যায় ক্রেতাদের মাঝে। মানুষের